আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, শূন্য আসনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে গণবিজ্ঞপ্তি দিয়েছে। এই গণবিজ্ঞপ্তিতে তোমাদের কিভাবে ভর্তি হতে হবে, কয়টা সিট ফাঁকা রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে সিট ফাঁকা রয়েছে এবং কবে গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে হবে, আর গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করার জন্য কোথায় যেতে হবে, কি নিয়ে যেতে হবে, সবকিছু জানিয়ে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম যারা ডি ইউনিট থেকে গণবিজ্ঞপ্তিতে ভর্তি হবে বা ভর্তি হওয়ার জন্য সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে, তোমাদের 16 থেকে 19 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তোমাদের যেই এখানে লগ ইন করে সম্মতি প্রদান করতে হবে। তোমরা যে সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে সেখানে তুমি যে উপস্থিত হবে এটা নিশ্চয়তা দেওয়ার জন্য সম্মতি প্রদান করবে। এবং 21 তারিখে সকাল 9টা থেকে 12টার মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ শহীদ একাডেমিক সাজিদ একাডেমিক বিল্ডিং এর লিফটের 6 এবং 7 তলায় গেলে তোমরা সেখানে ডিন অফিস দেখতে পারবে এবং ডিন অফিসে গিয়ে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম বা ভাইভাতে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা ডিপার্টমেন্টে সিট ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের সিট ফাঁকার সংখ্যা হচ্ছে 26টা আসন ফাঁকা রয়েছে নৃবিজ্ঞানে। ওকে, আচ্ছা, অ্যানথ্রোপোলজি যেটাকে বলে, দেখো বাণিজ্য এবং অন্যান্য শাখা, বাণিজ্য এবং ইংলিশ মিডিয়াম বা যারা রয়েছে তাদের জন্য 87 থেকে 97 পর্যন্ত মেরিটে যারা রয়েছে বাণিজ্য শাখা থেকে ডি ইউনিটে 87 থেকে 97 পর্যন্ত যারা রয়েছে তোমরা এখানে এসে ভাইভাতে অংশগ্রহণ করবে, তোমাদের জন্য একটা সিট ফাঁকা রয়েছে। মানবিক থেকে 1002 থেকে 1202 পর্যন্ত শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এবং এখানে সিট ফাঁকা রয়েছে 20টি, অর্থাৎ একটা আসনের জন্য 10টা সিট 10 জনকে ডাকা হয়েছে, একটা আসনের জন্য 10 জনকে ডাকা হয়েছে, তারা এসে অংশগ্রহণ করবে। এবং বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের 297 থেকে 347 পর্যন্ত যারা রয়েছে তাদেরকে এখানে ডাকা হয়েছে, তোমরা অংশগ্রহণ করতে পারো। এবং বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে যে তোমাদের যারা এখন পর্যন্ত 6ষ্ঠ মেরিটে সাবজেক্ট পেয়েছো কিন্তু ভর্তি হও নাই, তোমাদেরকেও ডাকা হয়েছে, তোমরা এসে অ্যাডমিট কার্ড এবং তার ফটোকপি সাথে নিয়ে আসবা, এসে এখানে সাক্ষাৎকারে অংশগ্রহণ করবা এবং তোমরা ভর্তি হলে ভর্তির সুযোগ পেলে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, আগ্রহী শিক্ষার্থীদের 21 তারিখ সকাল 9টা থেকে 12টার মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে যেই সাবজেক্ট যেটা পাবে তাদের কোনো মাইগ্রেশনের সুযোগ থাকবে না, ঠিক আছে? এই যে আমাদের ম্যাম তিনি এখানে স্বাক্ষর করেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ডি ইউনিটের উন্মুক্ত বিজ্ঞপ্তি বা গণবিজ্ঞপ্তি, যেটা আমরা গত বছরে দেখেছিলাম, এই বছরে দেখলাম। তো আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের যাদের ডিসিইউতে ভর্তি পরীক্ষার ইচ্ছা আছে আবেদন করবা। এবং বি এবং সি ইউনিটের জন্য আমাদের লাস্ট সময়ের জন্য একটা এক্সাম ব্যাচ রয়েছে, যে এক্সাম ব্যাচের জন্য অনেকদিন থেকে আমরা কথা বলছি এবং এক্সাম ব্যাচে ভর্তি করাচ্ছি। আমাদের অলরেডি 4টা ব্যাচ শেষ, 3টা ব্যাচ সফলভাবে শেষ, 4 নাম্বার ব্যাচ চলমান। তো 4 নাম্বার ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের 4 নাম্বার ব্যাচে কিন্তু ভর্তি হচ্ছে এবং আমরা পরীক্ষা নিচ্ছি। তো তোমরা যারা ভর্তি হবে, আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে। আমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র 199 টাকা, খুবই কম। বি এবং সি ইউনিটের জন্য, আমাদের ডিসিইউ এবং এনইউ এর জন্য এবং জিএসটির জন্য সফলভাবে আমরা জিএসটির এক্সাম ব্যাচ শেষ করেছি এবং এখান থেকে অনেকজন শিক্ষার্থী চান্স পেয়েছে। আর বিশেষ কথা হচ্ছে যে আমাদের এক্সাম ব্যাচ থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন আসে, তোমরা যারা চাও এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। তোমরা পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাও সেটা আমাকে জানাবে, আমি তোমাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে দেখা হচ্ছে ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকবে ইনশাল্লাহ।